রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গণহারে খাসি করায়ও না। তাই খাসির বিচি কাটেন, এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, খাসি খান, এটা খান হারাম। এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। মৌলবীরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু নবীজি বলে খাসি কোরবানি দিছে। আমার নবীর আমলে আন্ডা কাটার কোনো সিস্টেম ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খাসি কুরবানি দেওয়া যাবে কিনা? আমাদের সমাজে অনেক শায়েখ বলতেছেন খাসি কুরবানি দেওয়া হারাম, বিদআত, খাসি কুরবানি দিলে কুরবানি বাতিল হয়ে যাবে। আসলেই কি খাসি কুরবানি দেওয়া যাবে না নাকি যাবে? কোরআন হাদিস থেকে আজকে সঠিকটি আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেম রয়েছেন। এই 9 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে খাসি দ্বারা কুরবানি দিলে কুরবানি আদায় হবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ মতিউর রহমান মাদানির বক্তব্যটি শুনে আসি। অন্ডকোষকে আরবিতে খুসিয়া বলা হয়। তো খুসিয়াকে অন্ডকোষ বের করে নেওয়ার নাম হচ্ছে খাসি করা। তো অন্ডকোষ বের করে নিলে হবে কি, গোস্তে স্বাদ বেড়ে যাবে, সুস্বাদু হবে। গোস্ত কি হবে? সুস্বাদু হবে। দেখছেন না যেগুলো এই মানে পাঁঠা থেকে যাচ্ছে, অন্ডকোষ বের করে আমরা প্যারাই করা বলি। খাসি না করলে হয় কি, ওই গোস্তে গন্ধ থাকে। প্রথম আরব দেশে এসে মোদি ইউনিভার্সিটিতে প্রথম বছর এসে 1 বছর তো খাসির গোস্ত খেতেই পারিনি। খাসি তো না, আসলে কিসের গোস্ত? পাঁঠার গোস্ত। পাঁঠার গোস্ত খেতে পারিনি, কারণ এরা তো আরবদের রান্না একবারে পানির মতো ঝোল, আর তাতে পুরো গন্ধটা থাকে। যে খাসি করার উদ্দেশ্য হচ্ছে ভালো, সে উদ্দেশ্য হচ্ছে গোস্তটা কি হবে? সুস্বাদু হবে। সুতরাং খাসি করা জায়েজ। আর খাসি যেটা করা হয়েছে সেটার কোরবানি দেওয়া পাঁঠার কোরবানি চাইতে বেশি উত্তম। যদিও প্রশ্নকারী এখানে প্রশ্ন করেনি, কিন্তু আমাদের দেশে কিছু এরকম মুফতি আছে যারা বলছে যে খাসি করলে তো এখানে আপনি কেটে দিলেন তো আইব হয়ে গেল, আর আইব হয়ে গেল তাহলে কেমন করে এই ত্রুটিযুক্ত আপনি প্রাণী কোরবানি করেন? বরং এইটাই বেশি উত্তম হওয়া, আর এতে বেশি সুস্বাদু হয়। সুতরাং ওই সব মানুষের বিভ্রান্তিতে পড়বেন না, বরং খাসি করা শরীয়ত সম্মত। মৌলবীরা ফতুয়া দেয়, হাদিস দেয়, মৃত্যু এরা হাদিস দেখায় নবীজি বলে খাসি কোরবানি দিছে। আমার নবীর আমলে আন্ডা কাটার কোনো সিস্টেম ছিল না। খাসি দিছে আরব দেশে, এখনো তখনও বেড়ানারে কয় বেড়া খাসি। গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানি লেখছে গরু ছাগলের আন্ডা কাটা হারাম। তাহলে যেটা আন্ডা কাটা হারাম, আমার নবীটা কোরবানি দিব? প্রশ্নই আসে না। হ্যাঁ, নবীজি কোরবানি দিছে। আরব দেশে আন্ডাওয়ালারা কয় খাসি, আর আঙ্গো দেশ আন্ডা কাটলে কয় খাসি। নবীজি খাসি দিছে আন্ডাওয়ালা, আর আমনে দেন আন্ডা সারা। ওই খাসি জায়েজ যেই খাসির আন্ডা একটু আছে, জোরে কইতে হবে। ওই খাসি জায়েজ যেই খাসির আন্ডা। যদি ছাগল দিতে হয় বেড়ি ছাগল দিবেন, আর গরু দিলে আফজল 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 হচ্ছে গাবি। সূরা বাকারা একটা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, এই গাবির নামে নাযিল করছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই গাবি দিবেন অথবা বেরস দিবেন। তো আপনারা বুকে হাত দিয়ে বলবেন একজন মুর্শিদ পাইছেন জালালি হক, কোনো সন্দেহ নাই হাসরের মাঠে আমার আব্বা দেখবেন দয়াল নবীর কাছে লই যাব। আমার আব্বা বেহেশত দিবে একথা আমরা বলি না, পীরে বেহেশত দিবে একথা বলি না। পীরে বেহেশত দিবে না, হ্যাঁ আবার দিবে। পীর তো জ্বালানি না, পীর হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার আব্বা কইছে তোমরা বায়াত করাইও নবীজির কাছে, আমার উসিলায় আমি হাতে ধরে নবীজির কাছে ফসাইয়া দিব। কারণ আমার আব্বাই বলছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমু শান। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। এই যে খাসির বিচি কাটেন, এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, আপনারা যে খাসি খান, এটা খান হারাম। এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। কোথায় পেয়েছেন আপনারা এটা? এটা কোন পাগলে চালু করেছে এই উপমহাদেশে? আপনার জিহ্বার মজার জন্য অজস্র ছাগল আমাদের দুনিয়াতে আসা বন্ধ, ঠিক না বাটি? ছাগলকে যখন আপনি খাসি করে দেন, ও কি আর প্রজনন করতে পারে? শেষ, ওর প্রজনন ক্ষমতা শেষ। তো কতগুলো ছাগল থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। যদি ডিম আলা ইলিশ মাছ না ধরতাম, পানি আর ইলিশ এক হয়ে যেত বাংলাদেশে, ঠিক কিনা? এত মাছ, এত নেয়ামতের দেশ দুনিয়ার আর কোনো দেশে নাই। কিন্তু বেছে বেছে দেখি চামাচের পেটে ডিম থাকলো ওই চামাচ ধরি। একটাই চামাচের পেটে 3.5 থেকে 4 কোটি ডিম থাকে। একটা ইলিশ মাছের পেটে 3.5 থেকে 4 কোটি ইলিশ মাছের ডিম থাকে।
একটা বোয়াল মাছ, একটা পুঁটি মাছ, এই এত মাছ বাংলাদেশে, ঠিক না ঠিক? সাগরের ভিতরে তারা কাঁকড়া ধরে, কাঁকড়ার পেট চেক করে কোনো ডিম আছে কিনা কাঁকড়ার পেটে, ডিম থাকলে সাথে সাথে ছেড়ে দেয়। যে কোনো মাছ তারা ধরবে, ডিম আছে পেটে, সাথে সাথে কোথায় সাগরে দিয়ে দিবে। এই জন্য মাছ আর পানি একরকম। খাসি করেন কেন? এই যে খাসি করেন, এটা পাইছেন কোত্থেকে? কোন হারামখোর জানি এটা এনেছে? সারা আরব ওয়ার্ল্ডে কোথাও খাসি করার কোনো সিস্টেম নাই। আপনি প্রজনন ধ্বংস করে দিচ্ছেন। একটা ছাগল যদি এমনি থাকে আরো 20টা ছাগলের জন্ম হবে, ঠিক কিনা? কোথায় পেয়েছেন এটা? এগুলো নাই শরীয়ত। খাসি সম্বন্ধে হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন, যেগুলি সাদা কালো ছিল, শিংওয়ালা ছিল এবং খাসি করা ছিল। কি ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন। আবাল মানে কি? বিসিটা ফালাই দিছে নাকি? খাসিকৃত গরু অথবা ছাগল কুরবানি করা জায়েজ কিনা, এই মর্মে ফাইসালা আমাকে নতুন করে দিতে হবে না, এগুলি আগেই ফাইসালা করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনার ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী রহমতুল্লাহ আলাই, তিনারা সবাই, এবং ফতোয়া কাজী খানের মধ্যে উল্লেখ আছে, যেটা বাহারের শরীয়তের মধ্যে আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই তিনি উর্দু ভাষায় লিখেছেন এইভাবে: বেড়ি ছাগল বেড়া ছাগলের চাইতে কুরবানির বেলায় উত্তম, আর খাসিকৃত পশু বেড়া বেড়ি দুই ধরনের ছাগলের চাইতে কুরবানির বেলায় আরো উত্তম। হানাফি মাযহাবের ইমামদের ফতোয়া। আলা হযরত ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া রেজবিয়ার মধ্যে তিনি লিখেছেন, খাসি কা কুরবানি আফজাল হয়, খাসি কুরবানি উত্তম, বরং ইহাতে সওয়াব বেশি। আলা হযরতের ফতোয়া। নবীজি, আল্লাহর নবী কুরবানি, খাসি কুরবানি বা খাসি জবাই করছে কিনা? আমার জানা মতে 5 জন সাহাবী হাদিস বয়ান করেছেন আল্লাহর রাসূল নিজেই খাসি কুরবানি করছে। এর মধ্যে আমি কয়েকজন সাহাবীর নাম বলি, মনে রাখবেন। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, নাম শুনছেন তো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। 5 জন সাহাবী হাদিস বয়ান করেছেন এইভাবে, যেগুলির হাদিসের সনদের মান হলো হাসান, কোনটা জয়ীফ, তবে সবগুলি মিলে কবি, শক্তিশালী। ইমাম নুরউদ্দিন হাইসামি মুসনাদ আহমদের একটা হাদিসকে বলেছেন ইসনাদুহু হাসান, এর সনদ হলো হাসান। কি সেই হাদিস? আল্লাহর নবী মাংস মানে গোশতওয়ালা, স্বাস্থ্যওয়ালা, লম্বা শিংওয়ালা 2টা খাসিকৃত কবশ কুরবানি করেছেন। আল্লাহর রাসূল যেই কাজ করেছেন সেটা কি জায়েজ না নাজায়েজ? ফাটা কুরবানি করাও জায়েজ, খাসি কুরবানি করাও জায়েজ। যদি কেউ খাসি কুরবানি করতে চান আপনারা করেন, আবার কেউ যদি ফাটা কুরবানি করতে চান করেন, যার যার খুশি। খাসি কুরবানি করতে চান করেন, যার যার খুশি, দুইটাই জায়েজ। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি, আল্লাহর তরফ থেকে দয়া হিসেবে সেই গোশতটার স্বাদ ভালো। ইমাম আজম এজন্য খাসি কথাটা প্রাধান্য দিচ্ছে বেশি, যেহেতু গোশত সুস্বাদু। পশুকে খাসি করা জায়েজ না, আল্লাহর রাসূল নিষেধ করছে। তবে মানুষের দরকারে পশুকে খাসি করা জায়েজ। কোথায় আছে? কুদুরির মধ্যে আছে, হেদায়ার মধ্যে আছে, আর অসংখ্য কিতাবের মধ্যে আছে। মানুষের দরকার লাগলে, মানুষের প্রয়োজনে পশুকে খাসি করা মুবাহ, জায়েজ। গরুর জন্য মানুষ না, মানুষের জন্য হলো গরু। কোরআন শরীফ আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, এই জমিনে যা কিছু আছে সব আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে। কিছু ভাইরা আছে আলগা ফিরিত দেখায়, আরে বিসিটা ফালাই দিতেছে, এই ভাই এই গরুটার এই ছাগলটার এই ক্ষতিটা করতেছে, এই বুকা তুই যে গরুটারে জবাই করে খাইলিতেছ, এটা মায়া লাগে না? খালি বিসি ফালাইলে মায়া লাগে? কি ও কথাটা বুঝছেন না? আস্তা পশুটারে মাইতেছে জবাই শরীয়তের নিয়ম অনুযায়ী, ওতে ওনার মায়া লাগে না, লাগে বিসি ফালাই দিল। বিসি নরমালি ফালানো নিষেধ, কিন্তু মানুষের দরকারে জায়েজ। যদি বাই চান্স কারো দরকারে কোনো পশুকে খাসি করে, ওই পশু দ্বারাও কুরবানি করা জায়েজ। আশা করি আর ব্যাখ্যা করা লাগবো না।
এর বেশি ব্যাখ্যার দরকার, এটা করলে আরো ঝামেলা বাড়বে। খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা, এটা হচ্ছে যে যাবে। মুসনাদ আহমদে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন। দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন। তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে। অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গহানি, এটা তো তার একটা ত্রুটি। না, এটা ত্রুটি নয়, বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, তার শরীর তার গোস্ত বাড়ার জন্য খাসি করা হচ্ছে। তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, এটা করা যাবে। ওই গরু ছাগল হিজড়া হলেও সেটা দিয়েও কোরবানি করা যাবে। কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। অথবা খাসি দিয়ে করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। খাসি করা পশু দিয়ে কি কুরবানি করা যাবে? খাসি যদি করা হয় কোনো পশুকে, শরীয়ত বলছে খাসি করা জায়েজ, এবং তার পেছনে যুক্তির দুইটা দিক আছে। একটা হচ্ছে তাকে যে খাসি করা হচ্ছে, এই খাসি করার দ্বারা তার অঙ্গহানি করা নয়, খাসি করার দ্বারা তার গোশতের দুর্গন্ধ দূর করা। এই নিয়তে কেউ যদি খাসি করেন, এটা কেবলমাত্র খাসি করানো, এই খাসি এটা খুঁতের মধ্যে পড়ে না। কোন কোন কারণে পশু কুরবানির অযোগ্য হয়, এই কথা রাসূলুল্লাহ বেশি জানে না আমাদের দেশের হুজুররা বেশি জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হয়েছে। খাসি মূলত করাইতো লোকেরা গোশতের মজা পাওয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গণহারে খাসি করায়ও না, তাইলে প্রজননে কি হবে? বাধা সৃষ্টি হবে। গণহারে করাইতে নিষেধ করছে। হলো সাহাবায়ে কেরামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হইছে। আরেকটা 3 নম্বর কথা হলো খুদ তো সেটা যেটা দেখা যায়। তা খাসির যে আপনি অন্ডকোষ ফেলে দিছেন, এটা কি দেখা যায় নাকি? যেমন শিং ভাঙ্গা দেখা যায়, লেজ নাই দেখা যায়, পা ভাঙ্গা দেখা যায়, সে চলতে পারে না। কিন্তু খাসি করাইলে একটা ছাগলের স্বাভাবিক চলাফেরায় কি কোনো বিঘ্ন ঘটে? বরং খাসির গোশত আরো মজা বেশি। কিন্তু মূল মাসালা হলো রাসূল গণহারে খাসি করাইতে কি করছে? নিষেধ করছে। কারণ আপনি যদি সব ছাগলরে খাসি করান তো বাচ্চা হবে কিভাবে? এটা খাসির গোশত মজা কম না বেশি? সুতরাং এটা খুঁতের মধ্যে পড়ে না। খাসি কোরবানি করা যাবে কিনা, যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি? খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ। আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানিতে কি কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়, ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই, চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না, ওইটা কোনো খুঁত না। আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 9 জন আলেমের কাছ থেকে যে খাসি কুরবানি দেওয়া যাবে কিনা, খাসি কুরবানি দিলে কুরবানি আদায় হবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। খাসি কুরবানি দেওয়া যাবে সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ কোরআন ও হাদিস থেকে দলিল পেশ করেছেন। আমাদের সমাজে কিছু কিছু শায়েখ তারা বলতেছেন যে না, খাসি কুরবানি দেওয়া যাবে না, খাসি কুরবানি দেওয়া হারাম, কুরবানি দিলে কুরবানি বাতিল হয়ে যাবে। এটি আসলে ভিত্তিহীন একটি কথা। বিজ্ঞ আলেম ওলামাগণ কোরআন ও হাদিসের রেফারেন্স সহ প্রমাণ করেছেন যে না, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে খাসি কুরবানি দেওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, উম্মত খাসি কুরবানি দিলে কুরবানি আদায় হয়ে যাবে। এজন্য আপনারা খাসি কুরবানি দিলেও দিতে পারবেন, আল্লাহ তাআলার দরবারে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 9 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 9 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকল কুরবানিগুলোকে যেন কবুল ও মঞ্জুর করেন, এবং যারা খাসি কুরবানি দিবে তাদের কুরবানিগুলোকেও যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।